নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত ভাই ও বন্ধুগণ, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। এটি সমাজকে বিশৃঙ্খলা থেকে বাঁচানোর জন্য পর্দাকে আবশ্যক করা হয়েছে। পর্দা পুরুষের জন্য দৃষ্টি সংযম যেমন, নারীর জন্য তেমনি শালীন পোশাকের সুরক্ষা। এটি নারীর স্বাধীনতা হরণ করে না, বরং তার সম্মান ও মর্যাদা বহু গুণে বাড়িয়ে দেয়। এই জন্য আল্লাহ তাআলা সূরা আল আহজাবের 33 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। আল্লাহ তাআলা সূরা আল আহজাবের 33 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর তোমরা নিজ নিজ গৃহে অবস্থান করো এবং প্রাচীন জাহিলি যুগের মতো নিজেদের প্রদর্শন করে বেড়াবে না। আল্লাহ তাআলা এখানে বলতে চাইতেছেন যে নিজ নিজ গ্রহে অবস্থান করো। এখানে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত স্ত্রীগণ ছিলেন সকল স্ত্রীগণকে নির্দেশ দিতেছেন এবং সাথে সাথে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত নারী পুরুষ আসবে সকলকে কি এটা দ্বারা সাবধান করতেছেন। এবং দ্বিতীয় কথাটা হলো যে জাহিলি যুগের মতো তোমরা নিজেদেরকে প্রদর্শন করবে না। অর্থাৎ জাহিলের যুগের সময় মহিলারা পুরুষদের সামনে নিজেদের সৌন্দর্য প্রকাশ করতেন এবং নিজেদের কাঙ্ক্ষিত আশাগুলো তারা পূর্ণ করতে চাইতেন। এই জন্য জাহিলি যুগের মতন আমরা যেন নিজেদেরকে পুরুষদের সামনে প্রদর্শন না করি, এখানে এটা বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল হায়াউ লা ইয়াতিল ইল্লা বিখাইর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লজ্জাশীলতা ও শালীনতা কেবল কল্যাণই বয়ে আনে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে লজ্জাশীলতা ও শালীনতা কেবল কল্যাণই বয়ে আনে, অর্থাৎ ভালাই কি বয়ে আনবে। এই জন্য লজ্জাশীলতা হতে হবে এবং শালীনতা থাকতে হবে। এই জন্য পর্দাটা হলো আল্লাহ তাআলার নির্দেশ, এটা কোনো প্রথা নয়, সরাসরি আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তাআলার হুকুম মানতে হবে। দ্বিতীয়ত হলো যে নারীর নিরাপত্তা। পর্দা নারীকে সমাজের কুদৃষ্টি ও ইফতিজিং থেকে নিরাপদ রাখে। তারপরে ইমানের অঙ্গ, অর্থাৎ পর্দা শালীনতা ও লজ্জা মানুষের ইমানকে মজবুত করে দেয়। যদি পর্দা করতে পারে তাহলে শালীনতা ও লজ্জা মানুষের ইমানকে কি করে দিবে? মজবুত করে দিবে। পুরুষের পর্দা কি? পুরুষের প্রধান পর্দা হলো তার দৃষ্টিকে অবনত রাখা। এই জন্য আমরা যারা পুরুষ আছি আমরা যেন আমাদের পর্দা হলো আমাদের দৃষ্টিকে অবনত রাখা। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে পর্দার বিধান মেনে এটি একটি পবিত্র ও সুন্দর সমাজ গড়ার তৌফিকটুকু দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।